ধ্যান করার সময় শুরু হলেই বহির্জগতের অনেক চিন্তা শক্তি মনের মধ্যে আসে, তাকে অপসারণ করার জন্যই জপ করা। জপ করতে করতে আপনার যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মন সংযোগ না করা হয় তাহলে ধ্যান গভীর হবে না। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি গড়িয়া স্টেশন রোডে শক্তিবাদ মঠে। গড়িয়া মেট্রো স্টেশনের কাছেই গড়িয়া স্টেশন রোডের উপরে সহজেই চোখে পড়ে শক্তিবাদ মঠের বিরাট তোরণ। সম্প্রতি গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চড়ে সশরীরে হাজির হয়ে গেছিলাম এই মঠে। মঠের ছায়াঘন শান্ত পরিবেশে মন এক অনাবিল আনন্দে ভরে উঠেছিল। মঠে প্রবেশ করে প্রথমে যার সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি হলেন মহেশ্বরানন্দ মহারাজ। সেই সময় তার কাছে আমি অজানা একজন মানুষ হলেও সামান্য বাক্যালাপের পরে তিনি আমাকে সাদর অভ্যর্থনা জানালেন। মনের সব জানালা খুলে দিয়ে তিনি আমাকে জানালেন শক্তিবাদ আশ্রমের প্রায় সব ইতিহাস। শক্তিবাদ আশ্রমের প্রতিষ্ঠাতা প্রয়াত স্বামী সত্যানন্দ সরস্বতী। শক্তিবাদ মঠের বিশেষত্ব হল এখানে সুষুম্না কাণ্ডের ষটচক্রকে শিবলিঙ্গ হিসাবে পূজা করা হয়। শক্তিবাদ মঠের প্রাণপুরুষ সত্যানন্দ সরস্বতী অনেকগুলি ধর্মগ্রন্থ রচনা করে গেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আনন্দ মঠের সিদ্ধ সাধক, ক্রমবিকাশের পথে, ধর্মশিক্ষা, শক্তিবাদ, শক্তিবাদীয় উপাসনা, শক্তিবাদ ভাষ্য গীতা প্রভৃতি। খুব সহজ সরল ভাষায় সাধনার নিগুড় বিষয় জনসমক্ষে উন্মোচন করে গেছেন তার স্বরচিত গ্রন্থাবলীতে। সাধন পিপাসু মানুষের কাছে যা পরম সম্পদ হিসাবে গণ্য হবে। মানুষের সুষুম্নার মধ্যে ব্রহ্মনারী আছে। ব্রহ্মনারীর সাথে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞাচক্র আছে। মস্তিষ্কের মধ্যে শিবপিণ্ড বিদ্যমান। শিবের সর্পকে সহস্রার থেকে মূলাধার পর্যন্ত ব্যাপ্ত ব্রহ্মনারী বা অনন্ত নাগরূপে ধ্যান করার কথা তিনি বলে গেছেন। কুণ্ডলিনী শক্তি মূল শক্তি। ভারতীয় উপাসনায় এই শক্তিরই উপাসনা হয়। বেদ, তন্ত্র, যোগ, জ্ঞান, ভক্তি ও বৌদ্ধবাদে ও অন্যান্য সমস্ত সম্প্রদায়েই কুণ্ডলিনী শক্তির উপাসনা প্রবর্তিত আছে। ভারতীয় উপাসনায় এটিই ভিত্তি। শক্তিবাদের মূল ভিত্তি কুণ্ডলিনী শক্তি। স্বামী সত্যানন্দ সরস্বতী 142 সংখ্যক আনন্দ মঠাধীশ। প্রথম আনন্দ মঠাধীশের নাম গৌড়পাদ স্বামী, স্বামী ব্রহ্মানন্দ, যিনি প্রথম গুরু আমাদের। দ্বিতীয় গুরু গোবিন্দপাদ, তৃতীয় গুরু আচার্য আচার্য শঙ্কর দশনামী সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। কিন্তু গৌড়পাদ স্বামীর দ্বিতীয় কোনো আশ্রম বা মঠ ছিল না। তার সাধনধারায় যে যারা আসছেন তাদেরকে আনন্দ মঠাধীশ রূপে তিনি উপাধি দান করে গেছেন। ওদের এই নামকরণটা গৌড়পাদ স্বামী। বলি প্রথম গুরু ব্যাসদেবের পুত্র সুখদেবের পরে যিনি গুরু ছিলেন তিনি গৌড়পাদ স্বামী। সেইখান থেকে এই নামটা এসেছে। আনন্দ মঠের সাধনা, এবং সেই সাধনা থেকে তিনি সিদ্ধ বলে উনি নিজেকে আনন্দ মঠের সিদ্ধ সাধন করেছেন। এই মাঝখানে যিনি আছেন, হ্যাঁ, ইনি স্বামী সত্যানন্দ, এই আশ্রমের প্রতিষ্ঠাতা, এই আশ্রমটার প্রতিষ্ঠাতা। আর উনি হচ্ছেন স্বামী সচ্চিদানন্দ, হ্যাঁ, এনার গুরু। আর ওনার গুরু হচ্ছে ইনি স্বামী ব্রহ্মানন্দ। স্বামী ব্রহ্মানন্দ এই মূলাধার চক্র, তারপরে স্বাধিষ্ঠান চক্র, তারপরে হচ্ছে মণিপুর চক্র, তারপরে হচ্ছে অনাহত চক্র, তারপরে হচ্ছে বিশুদ্ধ আজ্ঞা চক্র, এই আজ্ঞা চক্র আর এই সহসার চক্র। সত্যানন্দ এই আশ্রমের প্রবর্তক আর কি।
এই আশ্রমটার প্রবর্তক, তার সমাধি এখানে করা আছে। এই যে লাল মতো ইয়ে করা আছে, তার তলাতেই আছে। ওটা বডিটা আচ্ছা, এইখানে মায়ের চিতাভস্ম রাখা আছে। উনি স্বামী সত্যানন্দ সরস্বতীরই শিষ্যা ছিলেন, সন্ন্যাসী ছিল। 1962 সালে 2রা সেপ্টেম্বর স্বামী সত্যানন্দ সরস্বতী এই মঠ প্রতিষ্ঠা করেন। শক্তিবাদ, অসুরবাদ, দুর্বলবাদ এই মতবাদ ছিল গুরুদেবের মূল উদ্দেশ্য। মানুষের চেতনার বিকাশের 3টি স্তর নিয়ে তার মতবাদ, শক্তিবাদ দর্শন, শক্তিবাদ ধর্ম। ওনার বইটা পড়লাম, দেখলাম তো সাধনার বিষয়ে অনেক কিছু লিখেছেন। পুরো সাধনার আনন্দমঠ মানে শক্তিবাদের পূর্বের যে সাধনা, সেই অভ্যন্তরীণ যে সাধনার ধারাটার নাম আনন্দমঠ, এবং আনন্দমঠ সম্বন্ধে যা কিছু অনুভূতি পেয়েছেন তিনি সবটাই এই সিদ্ধ সাধক গ্রন্থে, আনন্দমঠের সিদ্ধ সাধক গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এবং তিনি কোথা থেকে এসেছিলেন, কোথায় গেছিলেন, গুরু কীভাবে পেয়েছেন, সমস্ত কিছু এই বইতে বলা হয়েছে। তো ওনার বইতে তো দেখলাম সাধনার অনেকগুলি বিষয় উনি লিখেছেন, যেমন কুলকুণ্ডলিনী শক্তি, কুলকুণ্ডলিনী জাগরণ ইত্যাদি বিষয় উনি লিখেছেন। তো আপনি তো ওনার শিষ্য, হ্যাঁ, ওনার কাছ থেকে মন্ত্র পেয়েছেন আপনি। মন্ত্রটা পেয়েছি, কিন্তু পরবর্তীকালে যতগুলো মন্ত্র সেটা মা সুধাময়ী সন্ন্যাসিনীর কাছ থেকে নেওয়া। আমরা শক্তি এবং শিব এই ধারায় আমরা বিষ্ণু মন্ত্রের দিকে যাই। আপনাদের এই যে ষটচক্রের সাধনা, এটাই তো মূল নাকি আপনাদের? প্রথম দীক্ষা দক্ষিণাকালীতে হবে। দীক্ষা পুরুষচরণ করতে হয়। কালী মন্ত্রের 2টি স্তর, একটি কালী গায়ত্রী, একটি কালী বীজ। এইগুলো পুরুষচরণ করতে হয় 1,25,000 করে। এটা পুরুষচরণ করার পর শাক্তাভিষেক করা হয়। শাক্তাভিষেকের পরে আবার দ্বিতীয় মন্ত্র দেওয়া হয়, মালা মন্ত্র কালীর, তারপরে তারা মন্ত্র, তারপর ত্রিপুরা মন্ত্র, তারপরে অর্ধনারীশ্বর, তারপরে যোগ দীক্ষা, তারপরে সন্ন্যাস। এই হচ্ছে আমাদের ক্রম। যোগ দীক্ষা শিবের দীক্ষা, সন্ন্যাস তো শিবেরই সন্ন্যাস। এই যে কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ, এই বিষয়টা একটুখানি বলুন। কুলকুণ্ডলিনী শক্তি ব্যাপারটা কি? আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, এটা হচ্ছে আগে মন্ত্র জপ করতে হয়। মন্ত্র জপের পরে আসন প্রাণায়ামের বিষয়ে যথেষ্ট জ্ঞান লাভ করতে হয়। তারপরে আসনের মাধ্যমে আসন সহ প্রাণায়ামের মধ্য দিয়ে কুণ্ডলিনী জাগরণের কাজ শুরু হয়। এবং এই আসন এবং প্রাণায়াম একটু আমাদের গুরু পরম্পরায় শেখানো হয়। আপনি কি এই স্বামী সত্যানন্দ সরস্বতীর কাছ থেকে সরাসরি দীক্ষাপ্রাপ্ত হয়েছে? আমি আমার গুরুমা সুধাময়ী সন্ন্যাসীর কাছ থেকে দীক্ষা পেয়েছি। আচ্ছা, তো যেটা মনে হলো যে আপনি ষটচক্রের ধ্যান করেন মনে হলো, তো আপনার উপলব্ধি সম্পর্কে বলুন। এই ষটচক্রের ধ্যান আপনাদের এই যে ব্যাপারটা, সাধকের অনুভূতি কি অনুভূতি হয়? ষটচক্রে ধ্যান করতে করতে যখন মানুষ কুম্ভক করে, কুম্ভক করলে দিনের বেলাতেও মহাকাশের ধারণা হয়, আকাশের তারা দিনের বেলায় দেখতে পাওয়া যায়। এবং আমার গুরুমা সুধাময়ী সন্ন্যাসিনী যা শিখিয়েছিলেন আমাকে, কারণ ওনার ইনসিস্টে আরও একজনের কাছে গিয়ে আমি যা শিখেছি তাতে দেখতে পেয়েছি যে কুম্ভক করে এবং ওই ষটচক্র অনুশীলন করলে দিনের বেলায় মহাকাশ সম্বন্ধে ধারণা হয়। যে যোগী ঋষিরা প্রাচীনকালে গ্রহ নক্ষত্র সম্বন্ধে সব বলতো, হ্যাঁ, এটা আমাদের বয়সে মনে হতো যেগুলো সব আজগুবি, কিন্তু আমরা ধ্যান করতে গিয়ে দেখেছি যে না, এটা সত্য। মানে আকাশতত্ত্ব যে ব্যাপারটা বলছেন, আকাশতত্ত্ব, মহাকাশের সাধুরা তখনকার দিনে দূরবীন ছিল না, তখনকার দিনে স্পুটনিক বা গ্রহ কী বলে রকেট ছিল না, কিন্তু তারা ধ্যানের যে বসে বসে সমস্ত গ্রহান্তরের হিসেব, ইতিহাস সব কিছু বলে ফেলতেন, নিখুঁতভাবে বলতে পারতেন। আর সেইটা ওনারা যে ধ্যানের মাধ্যমে করতেন, এটা মায়ের উপদেশে বুঝতে পেরেছিলাম। আচ্ছা, এই যে ষটচক্রে যে পদ্মগুলো আছে, যে চক্রগুলো আছে, তো
তাতে যে পাপড়িগুলো আছে পাপড়িতে নানান রকম বর্ণের কথা বলা হয়েছে। তো এই বর্ণগুলোর কি ধ্যান করতে হয়? এই বর্ণগুলো ধ্যান করতে হয়, পাপড়িগুলোর ধ্যান করতে হয়, এবং এই বর্ণগুলোর মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে 108টা বৃত্তি, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যেমন বৃত্তি আছে, সেই বৃত্তিগুলোর অনুশীলন হয় এবং আস্তে আস্তে ঊর্ধ্বগমন হয়। আচ্ছা, তখন শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া কীরকম হয়? আস্তে আস্তে শরীর বাইরে বহিরাঙ্গ শরীরের প্রতিক্রিয়া থেমে গিয়ে অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া ফুটে উঠতে থাকে। যত ধ্যান করা যায় ততই প্রকৃতির ওপর এবং নিজের ওপর সমস্ত অধিপত্য আস্তে আস্তে আরম্ভ হয়ে যায়। আনন্দময়, যেটা আনন্দ মঠাধীশ বলা হচ্ছে, আনন্দ থেকেই আমাদের সৃষ্টি, আনন্দতেই ফিরে যাওয়া এবং কর্মের মধ্যে আনন্দকে উপলব্ধি করাই সন্ন্যাস। শেষে একটা আনন্দ যোগ করা, বিবেকানন্দ, সত্যানন্দ, নিগমানন্দ, প্রত্যেকের শেষে একটা আনন্দ। কারণ এই উপাধিটা আনন্দটা আসছে কেন, অন্য কোনো আসেনি। ওই জন্য আনন্দ, সন্ন্যাসীরা আনন্দেই থাকে, আনন্দের পর্যন্ত। যখন নিলিপ্ত হয়ে পড়ে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের ঊর্ধ্বে উঠে যায়, তখন তার একটা মাত্র অভিব্যক্তি তার মনের মধ্যে ফুটে ওঠে, সেটা হচ্ছে আনন্দ। যেমন তার মধ্যে কোনো মালিন্য থাকে না, নির্মল আনন্দই হচ্ছে তার একমাত্র সাধনার উদ্দেশ্য। এরপরে মহেশ্বরানন্দ মহারাজ মঠের মূল মন্দির দর্শনের কথা বললেন। সুতরাং সেই মতো মূল মন্দিরে যাওয়ার পথে কথা বলে নিলাম মঠে বসে থাকা কয়েকজন ভক্তের সাথে। তাদের অভিব্যক্তি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখছি অনেকক্ষণ বসে আছেন এই আশ্রমের ভেতরে। আমার নাম সুনীত কুমার সেন। আমরা এসেছি এখানে, আমার নাতি দুজন ভর্তি আছে এখানে প্লুটো স্কুলে। তবে আশ্রমের সঙ্গে যোগ রয়েছে। আশ্রমের সাথে ওই জন্য এখানে ছায়া, পরিবেশটাও বেশ শান্ত। কেমন লাগে আশ্রমের পরিবেশ? আশ্রমে আসতে আমার খুব ভালো লাগে। ছায়া, সুনিবিড়, শান্তির নিট, সেইটাই। এনারাও সেই আপনাদেরই বোধহয় ছেলেমেয়েরা পড়ে বোধহয় এখানে? আচ্ছা, এনাদের ছেলেমেয়েরা আর আমার যে নাতি। মহারাজজিরাও এখানে ভীষণভাবে মানে বলেন যে বসে থাকুন, গল্প করে, কথা বলে, প্রসাদ পাই। ওই মন্দিরে জানেন তো আগে? এখানে 55 সালে লিখেছেন, মঠটা রেজিস্ট্রি হয়েছে 62 সালে। স্বামী সত্যানন্দ সরস্বতী উনি এখানে এই স্থানে এলেন কিভাবে? উনি বাংলাদেশের অধিবাসী, বাংলার ঢাকা বিক্রমপুরের বাড়ি। 13 বছর বয়সে গৃহত্যাগ করেন, করে প্রথমে বাংলার বিভিন্ন আশ্রমে গেছেন, বেলুড় মঠ থেকে আরম্ভ করে গড়িয়া মঠ, বিভিন্ন জায়গায় গেছেন। ঘুরতে ঘুরতে উনি চুনারে যান, চুনারে পৌঁছান। চুনারে ওনার গুরু সচ্চিদানন্দ সরস্বতী বসবাস করতেন। কোনো ক্রমে ওনার সঙ্গে দেখা হয় এবং সচ্চিদানন্দ গঙ্গার তীরে একটি জায়গায় অবস্থান করতেন, একটা কুঠিয়া, সেখানে ওনার সঙ্গে পরিচয় হয়। তারপর সচ্চিদানন্দ তার শিষ্যর কাছ থেকে, শিষ্য তাকে 200 বিঘা একটা জায়গা দান করেন। সেই জায়গায় উনি একটা মঠ তৈরি করেন এবং সেই মঠে যে সূচনা হয়, সত্যানন্দ এবং সচ্চিদানন্দ উভয়ে মিলে ওই মঠটা গড়ে তোলেন। তারপর গুরুর সঙ্গে কোনো কারণে একটা মতবিরোধ আসে, তিনি সেখান থেকে বেরিয়ে আসেন, এসে চুনার ফোটে ভৈরব গুহা নামক একটি গুহায় বসবাস করতেন। তারপর ওই গুহা থেকে তিনি তার মতবাদ, চিন্তাধারা প্রকাশ করেন। তারপরে তিনি বেরিয়ে পড়েন পরিব্রাজক হয়ে, পরিব্রাজক সন্ন্যাসী হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এই মঠে আর এখানে একটা জায়গা ওখানে একটা জায়গা কিনেছিলেন। পরে এখানে প্রথম জায়গা কিনে মঠ করেন। তারপর সেখানে যখন ভৈরবগয়ে থাকতেন, প্রচণ্ড গরম টরমের সময় থাকতে পারতেন না, তখন একটা অশ্বত্থ গাছের নিচে বসতেন। ওই জায়গাটা এক যার তিনি গুরুদেবকে ওটা বিক্রি করেন এবং গুরুদেব ওটাকে
নিয়ে দেখেছিলেন। পরবর্তীকালে আমরা মানে আমার মা সুধাময়ী সন্ন্যাসিনী ওখানে একটা গৃহ বানিয়ে মঠের আকার দিয়েছিলেন, কিন্তু সেটাকে এখনও আমরা ঠিকমতো পরিচালনা করতে পারিনি। ওখানকার একটা লোকেরা ওটাকে দেখাশোনা করছে। এটা গীতাবাস, মানে উনি লিখেছেন? উনি সব বই লিখেছেন। এই যে দুর্গা পুজো বিধি, গ্রহ পুজো বিধি, প্রচুর বই লেখা, এসব অনেক বই আরও আছে, প্রচুর বই। এসব বইগুলো উনি লিখেছেন? ক্রমবিকাশ, হ্যাঁ, ক্রমবিকাশের পথে, শক্তিশালী সমাজ, ধর্মশিক্ষা, এগুলো ওনারই লেখা। এটা আজ্ঞাচক্র, কেমন? এইটা হলো দেহতত্ত্ব, অর্থাৎ ভোগবাদী জীবন। আজ্ঞাচক্র থেকে ভাগ হয়ে গেল আধ্যাত্মিকতা, শিবস্তর। এটা হলো মায়াস্তর। এইখানে হলো মায়ার সঙ্গে নির্গুণ ব্রহ্মের মধ্যবর্তী অংশ, আমাদের কপালস্থি। এখানে এইখানে অদৃশ্য, এইখানটায় বোম তত্ত্বকে পাওয়া যাবে। আর এখানে এই পর্যন্ত ক্ষিতি অফ তেজ, মরুদ পর্যন্ত এই তত্ত্বে পাওয়া যায় নিষ্ঠা। আর ঊর্ধ্বটা হচ্ছে আকাশ তত্ত্ব, শুধু আকাশ, বোম তত্ত্ব। কালী, তারা, ত্রিপুরা, এই পর্যন্ত আমাদের তপস্যা হবে, সাধনা হবে। তারপরে অর্ধনারীশ্বর, তারপরে শিব, যোগ সাধনা, তারপরে সন্ন্যাস। ওই গুরুদেবের মূর্তি, ওখানে 4 জন গুরু, মানে আমরা 4 জন গুরু আমার গুরুদেব পেয়েছিলেন। তার আগের গুরুদেবের কোনো এই সন্ধান পাননি। বশিষ্ঠানন্দ, ব্রহ্মানন্দ, সচ্চিদানন্দ, সত্যানন্দ, তারপরে মা সুধাময়ী। আর এই যে মায়ের রূপ দেখতে পাচ্ছি মাঝখানে, এটা ত্রিপুরা, ত্রিপুরা সুন্দরী, যেটা ত্রিপুরা সুন্দরী। স্বামী সত্যানন্দ সরস্বতী উনি তো 90 সালে ব্রহ্মলীন হয়েছেন, সেরকমটা আপনি বললেন। 71 সালে আমি ক্রমবিকাশের পথে বলে 2খানা বই সন্ধান পাই। তাতে ব্রেনের মধ্যে সারা বিশ্বের সমস্ত কিছু যোগাযোগ, রেডিও স্টেশনে যেমন নব টিপলে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা যায়, ব্রেনের মধ্যে এরকম স্টেশনগুলো আছে। সেইগুলো উনি ওই ক্রমবিকাশের পথে বইয়ের মধ্যে সম্পূর্ণভাবে লিখেছিলেন, এবং এইটাই ওনার সবচেয়ে বেশি কৃতিত্ব বলি। তো আপনার পেছনে গ্রহ মন্দিরগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, মন্দিরের চূড়ায় দেখতে পাচ্ছি আনন্দ মঠ লেখা আছে, তাহলে আনন্দ মঠকে উনি খুব প্রাধান্য দিয়েছিলেন। হ্যাঁ, সাধনার উচ্চ বিষয়টা তো আনন্দই থাকে। আমরা মানে অন্তিমটা তো আনন্দেই চলে যাই, সেই জন্য আনন্দমঠ নামটা গৌরপাদ স্বামী দিয়েছিলেন, সেখান থেকে আনন্দমঠ কথাটা। কত বছর হলো আপনি এই স্থানে আছেন, এই আশ্রমে? 42 বছর তো বটেই। আচ্ছা, তো আমাকে বলুন যে সাধক যখন সাধনে বসবেন তখন সে ধ্যান কিভাবে করবে? প্রথমে আসনটা একটু নরম করে নিতে হবে যাতে দীর্ঘ সময় বসা যায়। তারপর মনোসংযোগ করতে হবে। কে কোন গুরুদের নির্দেশ অনুসারে কোন কেন্দ্রকে লক্ষ্য করে সাধনা শুরু করবে। ধ্যান করার সময় শুরু হলেই বহির্জগতের অনেক চিন্তা শক্তি মনের মধ্যে আসে। তাকে অপসারণ করার জন্যই জপ করা। জপ করতে করতে আপনার যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মন সংযোগ না করা হয় তাহলে ধ্যান গভীর হবে না। সেজন্যে আমি আমার অভিজ্ঞতা এবং আমার মায়ের নির্দেশ অনুসারে ব্রহ্মনারীকে কেন্দ্র করেই সাধনা করেছি। অর্থাৎ জপটা শুরু করার সঙ্গে সঙ্গে ব্রহ্মনারীকে চিন্তা করতে, অর্থাৎ মেরুদণ্ডের অভ্যন্তরে যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম মানে চুলের মতো অবস্থাকে নিয়ে যেতে হবে। প্রথম যখন ধ্যান করছি তখন একটা লাঠির মতো মেরুদণ্ডকে দেখলাম, তারপর ওটাকে আস্তে 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 আরও সূক্ষ্ম করতে হবে। কিন্তু যখনই শুরু করব মনে ধ্যান করা তখনই বিভিন্ন চিন্তা শক্তি আসে, ওগুলো কিন্তু সরানো সহজ হয়। ধ্যান থেকে বারবার বেরিয়ে যেতে হয়, মন বেরিয়ে যায়, তাকে বারবার আবার ওখানে মনোসংযোগ করে স্থির করতে হয়।
বেরিয়ে যাচ্ছে, আবার ওখানে আনতে হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আবার আসছে, এইভাবে ধ্যানটাকে শুরু করতে হবে। করতে 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 একটা সময় এমন হবে ওই জায়গায় মন স্থির হলে তখন আর শান্তি আসে, একটা যে বসে আছি না আর উঠতে ইচ্ছে করছে না, একটা স্থবির অবস্থা। শান্তি লাভ। আনন্দটা পরে, আনন্দটা এখন। তাহলে ওটা হচ্ছে শান্তি লাভ। শান্তি, পূর্ণ শান্তি, নিশ্চিন্ত জীবন, কোনো চিন্তার কোনো ভাবনা আসছে না। এটা পঞ্চমুণ্ডির আসন। মহাকাল, এই শিবটা গুরুদেব বলেছেন মহাকাল শিব, কেমন? আর এইটা হচ্ছে নবগ্রহ, নবগ্রহের দুর্জন শিবপিণ্ড। এই যে নবগ্রহের শিব, এইটা নবগ্রহ। আর এই শিবগুলো পরে পরবর্তীকালে কেউ দিয়ে গেছে, এগুলো এটা গুরুদেব নিজের হাতে বানিয়েছেন না? না, এই মন্দিরটা পরে আমরা বানিয়েছি, কিন্তু আগে এই মন্দিরটাই ছিল। এই জায়গাটা, মন্দিরটা ভেঙে যাওয়ার পরে আমরা করেছি। আর এখানে নবগ্রহ এবং সব দশম মহাবিদ্যা রয়েছে। নবগ্রহ আর নবগ্রহের অধিষ্ঠাত্রী দেবীদের ইয়ে করা আছে। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি যে পঞ্চমুণ্ডির আসন, আর একটা ওই যে ওটা কি খুলি নরমুণ্ড? হ্যাঁ, মাথা ওটা নরমুণ্ড আছে, ভেতরে আছে। হ্যাঁ, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, তবে নারায়ণ তো সব এতে, তাই মাঝখানে রাখা হয়েছে নারায়ণ। আর পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ হচ্ছে দশাবতার। আর এটা একটি কল্কি। চন্ডিতের শ্লোকটা আছে, প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, দেবী কবচ। এই শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ড, স্কন্দমাতা, স্কন্দমাতা, কালরাত্রি, মহানদী, সিদ্ধিদাত্রী, তারা কাটতে। এরাও সব চক্র একই জিনিস। এটা মা মনসা, ওটা শীতল। তবে বিশেষত্ব হচ্ছে এইটা, এই জিনিসটা হচ্ছে আপনাদের এখানে বিশেষত্ব, যেটা কোথাও দেখা যায় না। এই শিবটাকে নাম দিয়েছিলেন নাগেশ্বর শিব। আচ্ছা। ওটা যেমন মহাকাল, এটাকে নাগেশ্বর। এই তোর সব চক্র করে নেই, এটা স্বামীজির নিজের হাতে বানানো সিমেন্ট। চলুন দেখান একটু, চলুন যাই। এইটা পাথরে